আপকি আদালতে ফিল্ম স্টার গুলশন গ্রোভারের বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি সাদা চামড়ার প্রতি অবসেসড। আচ্ছা, এই কথাটা কি ঠিক যে আপনি ভালোভাবে মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করছিলেন, 350 ফিল্মে আপনি কাজ করার সুযোগ পান, কিন্তু আপনার যে অবসেশন রয়েছে সেটা হলিউড ফিল্মের প্রতি, হোয়াইট স্কিনের লোকেদের প্রতি? যদি আমি ভবিষ্যতের মানুষের জন্য একটা নতুন পথ খুলে দিই, যে এখানে সাকসেসফুল হওয়া সত্ত্বেও এখানে আমার ঘর বাড়ি আমার ফিল্ম ইন্ডাস্ট্রিকে না ছেড়েও আমি বিদেশে যাই, বিদেশে গিয়ে ওদেরকে আমি কনভিন্স করি যে ইন্ডিয়ান অ্যাক্টার্স আর অলসো ক্যাপেবল অফ অ্যাক্টিং ইন ইন্টারন্যাশনাল ফিল্মস। কারণ ওদের তো এই কথাটাও জানা ছিল না, যেভাবে আমাদের হিন্দি ফিল্মে অ্যাক্টিং করা হয় আমরা খুব লাউড অ্যাক্টিং করি। ওদের এই কথাটাও জানা ছিল না যে আমরা ইংরেজি বলতে পারি কি বলতে পারি না। যদি আমি ওখানে গিয়ে ওই লোকগুলোকে কনভিন্স করি, নিজের জন্য তো রাস্তা তো আমি খুলেইছি, তার সাথে সাথে ভবিষ্যতের অনেক মানুষের জন্য রাস্তা খুলে দিয়েছি। ওদের আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির ট্যালেন্ট, ফিল্ম ইন্ডাস্ট্রি সম্বন্ধে সচেতন করি। যদি সেটাকে আপনারা হোয়াইট স্কিন অবসেশন বলেন বা আপনি এটাকে যাই বলুন, আমি এই বিষয়টা খারাপ মানছি না। আমি এটাকে প্রোগ্রেস ভাবি, এটাকে লজিক্যাল গ্রোথ আচ্ছা বলে মনে গুলশানজি, করি। এটা কি ঠিক যে ওখানে ফিল্মের রোল পাওয়ার জন্য আপনাকে কম্প্রোমাইজ করতে হয়েছে? শুনেছি যে প্রথমবার যখন গেছিলেন আপনার পাসপোর্ট আটকে রাখা হয়েছিল, আই কার্ড আটকে রেখেছিল যাতে আপনি পালাতে না পারেন। আসলে এই কথাটা তো একদম আপনি ঠিকই বলেছেন। কারণ ইমপ্রেশন এমন ছিল প্রথমে যে ফিল্মটা আমি করি জঙ্গল বুকে, আমাকে ফোনে বলা হয় যে মিস্টার গ্রোভার যখনই আপনি আসবেন আমরা আপনার পাসপোর্ট রেখে দেব, শুটিং শেষ হবার পর আপনাকে দেব। আমি বলি একদম। যেই আমি পৌঁছাই, দেখা করি, আমার পাসপোর্ট ওদের দিয়ে দিই। আমি পরে ওদের প্রশ্ন করি, ২-৩ জন লোক আমার দিকে নজর রাখতো যে ঠিক সময় নিচে আসছে কি না, এর আচরণটা কেমন। এর কারণটা হলো মিডিয়া, এর কারণটা হলো যে বলিউড স্টারদের সম্পর্কে যে কাহিনী রটনা ওরা কাগজে পড়েছে বা শুনেছে, দে কান্ট বি রিলায়েবল, ওদের সময় নিয়ে প্রবলেম আছে। ওরা যে কোনো সময় রাতে উঠে বলতে পারে যে আই এম গোয়িং টু ইন্ডিয়া, আমার গার্লফ্রেন্ডের কথা মনে পড়ছে, মায়ের হাতের খাবারের কথা মনে পড়ছে, তখন তো শুটিংই বন্ধ হয়ে যায়। তো ওরা এমন গল্প শুনেছে। তো এইসব ভয়ের কারণে আমার পাসপোর্টটা রাখে। আর এই হিউমিলিয়েশনের পর যখন ওরা কাজ করে আমার সঙ্গে, তখন এটা প্রুফ হয়ে যায় যে that the Indian Bollywood actors are also professional, also extremely talented and can be reliable. এই কথাটা সত্যি যে ওখানে কাজ করতে করতে আপনাকে ওরা অ্যাক্টরের থেকে বেশি এজেন্ট বানিয়ে দিয়েছে? আরে ভাই, আমার তো মনে হয় এখানকার সরকারের আমাকে কিছু প্রাইজ দেওয়া উচিত, কোনো অনার দেওয়া উচিত ফর বিং দি অ্যাম্বাসেডর অফ ইন্ডিয়া। আপনাকে বলা হয় যে ব্র্যাড পিটারের হিরোইন খুঁজে দিন। আমি এখানে বলিউডে কাজ করি, ও আমাকে জানে, আমার পরিচিতি বন্ধু হয়, প্রায় আমাকে ফোন করে, ইমেল করে প্রশ্ন করে যে ইন্ডিয়াতে এই ধরনের শুটিং হতে পারে, এরকম কোনো হিরোইন পাওয়া যাবে বা এই ধরনের কোনো টেকনিশিয়ান পাওয়া যাবে। আমার জন্য এটা গর্বের কথা, কারণ আমি মনে করি আমাদের দেশে ট্যালেন্ট যা আছে তা কিন্তু সব দিক থেকে শ্রেষ্ঠ। হোয়াইট স্কিন অবসেশনের কথা যদি বলি, তো আমি তাদের কথাও বলবো যাদের সঙ্গে আপনার ফটো ছাপা হয়। কখনো পামেলা অ্যান্ডারসনের সঙ্গে আপনার ফটো ছাপা হয়, কখনো গোল্ডি হর্নের সঙ্গে আপনার ফটো ছাপা হয়। যখন আপনি কোথাও কাজ করবেন, ওদের সঙ্গে বন্ধুত্ব হবে, ঘনিষ্ঠতা হবে, ওদের কাছে আসা যাওয়া চলবে। আর এটা ওদের মহানুভবতা যে ওরা আমাকে ওদের ক্লোজ সার্কেলে বা ওদের সঙ্গে উঠা বসা করতে, ডিনার করতে, আমার সঙ্গে দেখা সাক্ষাৎ, এইসব কিছু বন্ধুত্ব রাখে, সম্বন্ধ রাখে ওরা। যখন ইন্ডিয়া আসে বা ইন্ডিয়া আসার ইচ্ছা হয় ওদের, আমাকে প্রশ্ন করে, আরে ওয়েদার কেমন, কোথায় আসা উচিত, কিভাবে কি হবে। সো আই থিংক এটা 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 আপনি আচ্ছা, এটা যে এটা ধরনের মানে ছবি এটা আপনার ওই ছাপা হয় তাতে মনে হয় না যে আবহাওয়া দপ্তরের কোনো খবর এ তো দেখে মনে হয় যে আপনি ওদের কাছে জানতে চাইছেন কাপড় এত কম কেন পড়েছে। দেখুন রজত স্যার, আসলে ব্যাপারটা নানা ধরনের সম্পর্ক হয় আর তার আলাদা আলাদা ইন্টারপ্রিটেশন হয় মিডিয়ায়। আমার এদের সঙ্গে বন্ধুত্ব আছে। সাপোজ আমি যদি ওখানে যাইও, তো আমি খাদি, গ্রাম্য উদ্যোগ থেকে, হ্যান্ডিক্রাফট থেকে এরকম ছোট ছোট জিনিস নিয়ে ওদেরকে দিয়ে দিই। গোল্ডি হনের কথা মনে পড়ছে আমার। আমি গোল্ডি হর্নকে একটা ঘাগরা চলি, এই খাদির প্রেজেন্ট করি, আর ওটা এতটা এক্সাইটেড হয় যে সঙ্গে সঙ্গে ও পরেও নেয়। লম্বা হয় কাটতে বলি, একটা শাড়িও দিয়েছিলাম। তো ইমেল আসে তার, এটা অমুক ফাংশনে আমি পরে যাচ্ছি, তো সেই দিনই আমি কাগজে ছবি দেখি যে সেই শাড়িটা যেটা আমি পাঠিয়েছিলাম।
তো ব্যাগ, ওই গণেশ আঁকা, গণেশের পেটেন্ট, মিউজিক, এই সমস্ত জিনিস আমি নিয়ে গিয়ে ওদেরকে গিফট দিই, যা নিয়ে ওরা ডিসকাশন হয় কোথাকার জিনিস, ওরা কারা বানিয়েছে এই জিনিসের সঙ্গে, মানে এসবের সাথে এর সাথে গডের কি সম্পর্ক। আমি তো শুনেছি যে আপনি প্রিন্স চার্লসকে রাম নামের কুর্তা গিফট করেছিলেন। আমি প্রিন্স চার্লসকে অনেকগুলো বলিউড ফিল্ম, হরে রাম হরে কৃষ্ণ লেখা, আজকালের যে ট্রেন্ডি কুর্তা আছে, ওই যে কি যেন বলে, মন্ত্র লেখা আছে, তেমন অনেক কুর্তা প্রেজেন্ট করেছি। এটাও কি আপনার হোয়াইট স্কিন অবসেশন যে আপনি কিছুদিন বাদে বাদেই প্রিন্সের সঙ্গে দেখা করতে চলে যেতেন? স্যার, আমি ভীষণ অ্যাডমায়ার করি প্রিন্স চার্লসের পার্সোনালিটিকে। প্রিন্স চার্লস আসলে সব রকম চ্যারিটিতে উনি যোগ দেন। আই এম রিয়েলি রিয়েলি ফ্যাসিনেটেড হোয়াট হি ডাজ। আপনার এই ফ্যাসিনেশন নিয়ে, এই অবসেশন নিয়ে দর্শকদের মনে কি প্রশ্ন আছে একবার জানতে চাইবো, ওদের কি প্রতিক্রিয়া একবার জেনে হ্যাঁ নিই। হ্যাঁ হ্যাঁ, আপনি বলুন। হ্যাঁ, স্যার, আমার প্রশ্নটা হলো আমাদের ইন্ডিয়ানসদের নিজেদের প্রমাণ করার কি প্রয়োজন আছে? আপনি তো বললেন যে আপনি খুব প্রাউড, আপনি তো বললেন যে আমরা কোনো অংশেই কম নই, তাহলে বিদেশে গিয়ে প্রমাণ করার কি দরকার? হলিউড থেকে এসে তো কেউ নিজেকে এখানে প্রমাণ করছে না। এখনো পর্যন্ত কেউ আমাদের এখান থেকে যায়নি, এখন আমরা যেতে শুরু করেছি, তো ওখান থেকেও লোক এদিকে আসছে। এই কথাটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আমার কাছে সব শিল্পীরা ইচ্ছে প্রকাশ করেছে যে বলিউডের পিকচারে কাজ করতে চাই, গান খুব মজাদার হয় ওই পিকচারগুলোয়। জানি না ওই মেয়েগুলো কোত্থেকে চলে আসে, ডান্স করতে শুরু করে দেয়, তো তো ওদেরও ইচ্ছে হয় এখানে এসে কাজ করার। আপনি আপনার কখনো মনে হয়নি যে অনেক নাচানাচি আর খারাপ কাজ হয়েছে, এবার ভালো কিছু কাজও করি? পলিটিক্সেও আসতে ইচ্ছে করে না, কারণ আপনি আপনার সঙ্গে এত দেশবাসীর ভালোবাসা রয়েছে, ওরাই আপনাকে জেতাবে। বরং বাইরে না গিয়ে দেশে থেকে দেশের জনতা সেবা করলে অনেক ভালো হয় নাকি, কি বলেন? ইয়াং ম্যান, আই থট ইউ আর মাই ফ্রেন্ড, ইউ লুক লাইক মাই এনিমি। তুমি শত্রু আমার? কোন শত্রু পাঠিয়েছে? একজন শিল্পীকে, আমি বিশ্বাস করি এই কথাটাতে, একজন শিল্পীর শুধু শিল্পীর মধ্যে থাকা উচিত, শিল্পী প্রত্যেকের। পলিটিক্স তো ছেড়ে দিন, কখনো আমাকে কোনো পলিটিক্যাল প্ল্যাটফর্মেও দাঁড়াতে দেখবেন না, একদম নয়, নেভার এভার।